আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে শত মিডিয়া কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, ৫,০০০। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। বিদেশি শিক্ষক, ইন্ডিয়ান শিক্ষক অনেক। আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া শিক্ষকতা করার জন্য আসছেন। এটা আপনাদের জামিয়া সালাফিয়া। যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে, যাতায়াত লাগবে, বেতন লাগবে না। যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে, তাদের বেতন দেওয়া লাগবে। জামিয়া প্রতিষ্ঠান যারা এদেশের তাদের বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের বাবুর্চি ভিন্ন, যারা আরব দেশের তাদের বাবুর্চি ভিন্ন। আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় ৪১০ জন এতিম আছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, সেটা প্রায় ৫১ বিঘে জমির ওপরে। এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা ২০০ শতক জমির উপরে, প্রায় ৬ বিঘে জমি নিয়ে, যার একতলাতে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, যার পাইলিং কাজ চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি, কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, ২৬ বছর থেকে ফতোয়া লিখি, ৬ বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই দেশের বড় বড় আলেম দিয়ে, দেশ বিদেশের বড় বড় বিদ্বান দিয়ে ফতোয়া বোর্ড পরিচালনা করা হয়। সেটাই হচ্ছে আল ইতেসাম পত্রিকার ফতোয়া বোর্ড, জামিয়া সালাফের ফতোয়া বোর্ড। ১০-১২ জন দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন যখন ফতোয়া বোর্ড চলে। সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতেসাম পত্রিকা, বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেসাম পত্রিকা, যাতে ৫০টা প্রশ্নের উত্তর রয়েছে। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ, দেশের অমূল্য সম্পদ। এই মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন ১০ টাকা, পরে মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও, আকীদা আদর্শের শিক্ষা দাও। সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী যে বললেন, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায়, তো আমি পিছনে আছি, আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং, সেই ছেলেটার চাচা আমার সামনে আছে। দুইজন মিলে ঢুকছি, ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায়। চাচাও বলল গুড মর্নিং। অবাক হয়ে গেলাম। খেতে বসে বললাম, জনাব গুড মর্নিং এক পাল্লায় দেন, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখেন তো কোনটা ভারী হয়। জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি, রুজি উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে পারি না।
গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে, এর কি দাম, সরিষা সমপরিমাণ দাম মানুষ বের করতে পারবে না। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম আল্লাহর দেওয়া বিধান, সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম। আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান, সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং, বিকালেরটা গুড নাইট, আরো যে কত কি সব মানুষের বানানো। দুবাইয়ে খেতে বসেছি, তো ছোট্ট ছেলে 5-6 বছর, বাপে কথায় কথায় তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা আমি বললাম জনাব এদেশে কেন এসেছেন, কি করতে চান? বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি? একবারও তো আপনি বললেন না জাযাকাল্লাহ খায়ের। আব্বু এত সুন্দর কাজ করলে, তুমি বাটিটা নিয়ে এসে দিলে, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। আপনি জাযাকাল্লাহ খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন, দেখি তো কি হয়। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না। জিরোর তো দাম আছে, জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই, যদি একের ডান দিকে বসান তাহলে 10, আর একটা বসালে 100, আর একটা বসালে 1000, তাহলে জিরোর দাম অনেক আছে। থ্যাংক ইউর দাম জিরোর সমান নয়। আপনাকে আমি 1 গিলাস পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, কিছুই না। আপনাকে আমি 1 গিলাস পানি দিলাম, আপনি যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, 1 গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন? আল্লাহকে বলেন। আপনি নিজেও দিলেন না, আপনি দিতে বললেন কাকে? আল্লাহকে। আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তো বা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন, এটা আপনি করতেন। কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন? আল্লাহকে। এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন, তো আমি আমেরিকায় বিপদে, আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে, আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। দুটো এক হবে? এটাই জামিয়া সালাফিয়া। আপনি স্বাভাবিক দেখবেন না। যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ, ব্যবসায়ী মানুষ, জামিয়া সালাফিয়ার কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে। জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। ওদের বেতন হবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান, সেখানে একটা বিশাল ভবন করা আছে, 34 জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে। ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায়, নিজের মতো খাই থাকে। প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই, তারা জানা প্রয়োজনও মনে করে না, আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না। রশিদ বহি দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম। এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি, সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটুকুই দাবি। এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে। 1 মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না। 32 লক্ষ টাকা কি এখানে আছে? রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? 1 শ্রেণীর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয়, সেই জন্য পাথর জাহান্নামে যাবে। আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয়। দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান্নামে দেওয়া হবে। আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে বানানো হবে।
ওকে অপমান করা হবে। কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শূকর সব মারা পড়বে, ধ্বংস হবে। অযথা পরিশ্রম, তার ফলাফল ভয়াবহ। জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর, সেখানে কাঠখড়ি থাকবে না, সেখানে কয়লা থাকবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না। বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এইটা আমি মেনে নিতে পারি না। আমি এমনিতেই জেলে যাব, হাতে হাত কড়া দেওয়া, পিছন দিকে হাত বাঁধা। কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে? কেউ পালিয়ে যাবে না। অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। মহান আল্লাহ বলেন ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার জাহান্নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। 24 ঘন্টায় 70 বার তাকে রেডি করা হবে। জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে, আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে। আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহুম সাউদা, আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল। সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজুহুন নারু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নারু ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নারু ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত। ও অমিনহুম মান তাখুজুন নারু ইলা তারকাতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিনা মিন নারি জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ ক্ষমতাধর। মিসলু কুল্লুহুন্না মিসলু হাররিহা, সবটাই এর মতো। জাহান্নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি ক্ষমতা রাখে জাহান্নামের আগুন। যেই খড়খড়িতে বসে আছেন, এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরোসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনার কাঠখড়িতে। কাঠখড়িতে যত কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে। তার মানে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে, যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতা জাক্কুম তুমুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিন নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে। পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে, তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন
যেই সময়তে নদীতে বন্যা থাকে না, ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে, সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, তালোহা কানো রৌসু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো। অবাক! জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে, ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না। শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি। এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলাম মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, আরে না 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 না, শোনেন শোনেন শোনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ তা বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে ছেলেটা এত ভালো, ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলাম মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে, এটাই হবে বলে তিনি বলেন না। পৃথিবীর সব বিদ্বান জেলে বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ। 1000 বছর চাইবে খাদ্য, খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না, তার নাম মরবেও না, বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে, তখন তাকে রক্ত মিশ্রিত পুজ, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাসুকু মান হামিমা ফাকাত্তা মাহুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি, রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে ওঠে না, জড়াতে থাকে। ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিন্নারে হায়া, নিশ্চয় জাহান্নামে সাপ আছে, কামসালিল বেগাল কামসালিল বখ, বিশাল বিশাল উটের সমান। ওয়াইনাল্লাহ তাসাও, ও যদি একবার দংশন করে, ফায়াজেদ হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে। এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইন্না ফিন্নারে আকারিব মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান। একবার যদি দংশন করে, ফায়াজেদ হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি? জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল। কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য, ওটার নাম মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে, জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে,